ভাই আমি এটা কি শুনলাম ভাই? তাহসান মিথিলার, মিথিলা বলতেছি, আরে ওনার নাম কি, রোজা ছাড়াছাড়ি হচ্ছে? সিরিয়াসলি? আমি কি মানে একটু ব্যাকডেটেড নাকি কি বুঝলাম না, 2 দিন আগে থেকে মনে হয় নিউজ হচ্ছে। আমি ভাবলাম যে এটা ফেক, অনেক ফেক নিউজ ছড়ায় না, তো আই থট এটা মেবি ফেক, বাট এটা রিয়েল ছিল। ও মাই গড, একজন দেখলাম যে হচ্ছে বলছে যে তাহসান মিথিলা নাকি হচ্ছে, মানে তাহসান নাকি ডিভোর্স হচ্ছে দিয়ে দিচ্ছে, মিথিলা বলছি কেন, রোজাকে। কারণ হচ্ছে রোজার সাথে ঝামেলা হচ্ছেই নাকি তার মেয়ে নিয়ে, কারণ ওনার মেয়ের সাথে উনি কথা বলে, আর ওনার দ্যাটস ওয়াই ওনার আগের ওয়াইফের সাথে ওনার কথা হয়, আর এটা নাকি সে মেনে নিতে পারছে না, সামথিং সামথিং। মানে মানুষ যা তা বানাচ্ছে, কেউ তো বকাবকি গালাগালি করছে, যা ইচ্ছা তাই করছে। বাট আমার কথা হচ্ছে গালি না দিয়েও কথা বলা যায়, হ্যাঁ? আপনারা শুধু শুধু না বুঝে গালি গালাজ করে না, আসলে কি যদি অথেন্টিক হয়, তাও আপনারা গালিগালাজ কেন, আপনারা হচ্ছে নিউজের মতো ইনফর্ম করতে পারেন মানুষকে যে হচ্ছে হ্যাঁ ওনাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, এটা এটা হচ্ছে তাদের প্রমাণ। বাট আপনারা গালাগালি তো করতে পারবেন না একজন আরেকজনকে। পার্সোনালি আই লাইক তাহসান অ্যান্ড হচ্ছে রোজাকেও ভালো লাগে আমার, রোজা আপুকে বলি আমার, যেহেতু আমার বড় সিনিয়র। সো মানে এটার জন্য নাকি হচ্ছে তাহসান ডিসেম্বরে ডিভোর্স পেপার ফাইল করেছে, আর এটা নাকি জানুয়ারিতে হচ্ছে ইয়ে হয়ে যাবে, জানুয়ারি না ফেব্রুয়ারিতে। তো জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, আমি এক এক জায়গা থেকে দেখছি, তাহসানের পার্সোনালি মুখ থেকে আমি শুনি নাই, তো আমার কেন জানি বিলিভ হচ্ছে না। মানে এতটুকু বিষয়ের কারণে সংসার ভেঙে যেতে পারে, আই ডোন্ট নো, মানে ভাঙতেও পারে। আসলে এখন বর্তমানে কি কি হচ্ছে আমি নিজেও বুঝি না, অনেক কিছুই হচ্ছে যেগুলো আমরা জানি না, বুঝি না। তো দোয়া করব যেন তারা হচ্ছে মানে এই সম্পর্কটা ভাঙার আগেই বুঝে যায় যে পৃথিবীতে মানে একটা সম্পর্ক ভাঙার পর না, মানে ওটা জোড়া লাগানো কঠিন। এটা আমি মানে এক্সপিরিয়েন্স থেকে বলবো না যে আমার এক্সপিরিয়েন্স হয়েছে আমি বলছি, বাট আমি দেখেছি, মানে আশেপাশের মানুষ থাকে না, যে আশেপাশের মানুষ থেকে দেখেছি আর কি, যে দেখেছি অনেকে যে সম্পর্ক ভাঙার পর অনেক কান্নাকাটি করে যে আহারে আমি কেন রাখলাম না সম্পর্কটা, রাখলে ভালো হতো, বা হয়তো বা ভালো কিছু করা যেত। কারণ কি, আপনারা পরবর্তীতে যাকে পাবেন সেও যে ওনার মতো হবে না, তার কোনো কোনো গ্যারান্টি নাই ভাই, গ্যারান্টি ওয়ারান্টি কোনো কিছুই নাই। তো সেই যেহেতু মানে এই টাইপের কোনো মানে স্পেসিফিক্যালি কোনো কিছু নাই লাইফে পৃথিবীতে, যে আপনি বলতে পারবেন যে একটা মানুষ ফিউচার বলতে পারবেন যে একটা মানুষ আসতেছে, সে হচ্ছে আপনাকে আপনার মতো করেই ভালোবাসবে, আপনার মতো করেই চাইবে। সো এটা হয় না, স্যাক্রিফাইস করতে শেখেন। হ্যাঁ, ছেড়ে যাওয়ার কথা ঝগড়া হলে হয়, সবারই হয়, কিন্তু ছেড়ে সত্যি সত্যি যাওয়াটা টাফ। হ্যাঁ, টাফ বলতে করা উচিত না, কারণ দিন শেষে আসলে দুজনের দুজন ছাড়া আর কেউ থাকে না, কেউ থাকবেও না। আপনারা দুজন ভালো থাকলে তখন মানুষের টিপ্নি আসবে যে ভালো আছেন, কিন্তু আপনারা যদি খারাপ থাকেন মানুষ এটাকে ভাঙার চেষ্টা করবে, গড়ার চেষ্টা কেউ করবে না। তো আমি জানি, আমি অবভিয়াসলি একটা মানে আমার ওপিনিয়ন শেয়ার করলাম, আমার কথা হচ্ছে আপনারা আপনাদের কাছে পৌঁছাতে নাও পারে, না পারাটাই স্বাভাবিক, যাবেই না, আমি ধরে নিলাম যাবেই না। কিন্তু যদি কেউ আমার থেকে দেখে ওনাদের জানাতে পারেন তাহলে জানাই দিন যে লাইফে নিজের পার্টনার ছাড়া কেউ থাকবে না, সন্তান একটা সময় পর থাকে না। তবে আমি বলছি না যে সন্তানকে ছেড়ে দিতে বা এরকম কিছু, বাট সন্তানকে ভালোবেসে ভালোবাসবে বাবা, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে যে মাকে ছেড়ে দিতে হবে বা মা বাবাকে ছেড়ে দিবে, এই জিনিসগুলো অনেক বেশি উইয়ার্ড, এটা করা উচিত না।